প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের মাঝে একটি ধাঁধা নিয়ে আলোচনা করব। আমরা বাস্তব জীবনে আমরা অনেক সময় ধাঁধা নিয়ে আলোচনা করি। তো গণিতের মধ্যে এমন একটি ধাঁধা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। গণিতের ধাঁধাটি কি? ধাঁধাটি হলো 2 + 2 = 5। হাউ পসিবল, কীভাবে সম্ভব এটা? আবার আমরা তো জানি 2 এর 2 যোগ করলে 4 হয়, আবার 2 এর 2 গুণ করলে 4 হয়, কিন্তু এখানে বলা হয়েছে 2 এর 2 যোগ করলে 5 হবে। এটাই আমাদের আজকের ধাঁধা। আমি এটা প্রমাণ করে দেখাবো কিভাবে 2 এর 2 যোগ করলে 5 হয়। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা প্রমাণ করে দেখি। ধাঁধাটি প্রমাণ করতে আমরা যাব একটা সমীকরণটি এমন 2 0 = 0। এখন এই জিরোকে আমরা এভাবে লিখতে পারি, মানের কোনো পরিবর্তন হবে না। 20 - 20, 20 থেকে 20 বাদ দিলে 0। আবার যদি এখানে বলি 25 - 25, 25 থেকে 25 বাদ দিলে 0। তার মানে আমার সমীকরণের মানের কোনো পরিবর্তন হলো না। এখন আমরা এই 20কে লিখতে পারি 4 × 5 মাইনাস এই 20কে লিখতে পারি 4 × 5 ইকুয়াল টু এই 25কে আমরা লিখতে পারি আগের মতো করে 5 × 5 মাইনাস এই 25কে আমরা লিখতে পারি 5 × 5 × -9 5 × 5। এখন আমরা জানি কোনো সমীকরণের উভয় পক্ষে মানে বাম পক্ষে এবং ডান পক্ষে যদি কোনো সংখ্যা বা কোনো অঙ্ক মিলে যায়, তাহলে আমরা সেই সংখ্যা কমন নিতে পারি। তো দেখো, সমীকরণের বাম পাশে আমি যদি এমন একটা সংখ্যা কমন নিই, যদি 4 কমন নিই, উভয় সংখ্যার মধ্যে 4 আছে। তো যদি 4 কমন নিই তাহলে কি থাকে? এখানে 5 থাকে, মাইনাস এখানেও 5 থাকে। তা বাম পাশে কমন নিলাম। একইভাবে যদি আমি ডান পাশে কমন নিই তাহলে 5 যদি কমন নিই উভয় সংখ্যা থেকে, তাহলে 5 কমন নিলে এখানে আরেকটা 5 রয়ে গেল, মাইনাস এইখান থেকে যদি 5 কমন নিই তাহলে আরেকটা 5 রয়ে গেল। এখন আবার আমরা কি জানি যে সমীকরণে উভয় পক্ষে যদি কোনো সংখ্যা বা কোনো অঙ্ক মিলে, তাহলে আমরা উভয় পাশ থেকে সেই সংখ্যাটা বাদ দিতে পারি বা কেটে দিতে পারি। তো সেই হিসেবে যদি আমরা উভয় পক্ষ থেকে 5 - 5 5 - 5 কেটে দিই, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমাদের অঙ্ক ঠিকই থাকবে। তাহলে আমরা 5 - 5 আর 5 - 5 বাদ দিলে কি রইল? বাম পাশে রইল 4 আর ডান পাশে রইল 5। এখন আমি বাম পাশের 4কে লিখতে পারি 2 + 2 আর ইকুয়াল টু 5। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের ধাঁধাটি ছিল 2 + 2 = 5। আমি ধাঁধাটি প্রমাণ করে দেখালাম 2 + 2 = 5। কিন্তু মনে রাখবা, যদিও আমাদের ধাঁধাটি প্রমাণ হয়ে গেল, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু শুধুই মাত্র ধাঁধা, জাস্ট ফান। এটা কিন্তু বাস্তবে অঙ্ক নয়, এটা বাস্তবে কোথাও প্রয়োগ করা যাবে না। তা এই ছিল আমার আজকের ধাঁধা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, যদি আমার ধাঁধাটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। তাহলে আমার পরবর্তী যদি কোনো ভিডিও দেই তাহলে সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।